তবে শর্ত হলো ফিরে যাওয়া যাবে না। যদি ফিরে না যাওয়া হয়, আল্লাহ এদের প্রশংসা করেন, আল্লাহ এদের গুনাহ মাফ করে দেন। আমরা যেগুলাকে সাধারণ মনে করি, একজন দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষটা ব্যবসায়ী স্বর্ণকার, ব্যবসায়ী মানুষটা স্বর্ণকার, তার ভোর দিনদার নামাজি পদ্মাশীল মহিলা, একজন ছেলে সন্তানকে ছোট খান থেকে তারা লালন পালন করতেছেন, যার মা নাই বাবা নাই, এমন একজন সন্তানকে লালন পালন করেন। তৎকালীন সময়ের ব্যবসায়ীরা, বেশিরভাগ ব্যবসায়ীরা দিনদার ছিলেন। এদের মাঝে ওই স্বর্ণকার একটা দিনদার ছিল, তার স্ত্রীও দিনদার। হঠাৎ করে ওই ছেলেটাকে লালন পালন ছোটকাল থেকে করতে করতে যুবক বয়সে পদার্পণ হয়েছে, যুবক হয়ে গেছে। যদিও অন্যের সন্তান হয়, দীর্ঘদিন পর্যন্ত একই বাড়িতে থাকার কারণে সে ওই পরিবারের একজন মানুষে পরিণত হয়ে গেছে, ওই পরিবারের একজন সদস্য পরিণত হয়ে গেছে। স্বর্ণকার বাজারে ব্যবসা করে, বিকালবেলা বাড়িতে আসছে, আয়সা দেখে তার স্ত্রী ঘরে বসে বসে কান্দে। হঠাৎ করে এমন অবস্থা, স্বর্ণকার স্বামী জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? কারণ কাঁদার মতো কোনো বিষয় খুঁজে পাইতেছে না। স্বামী সারাদিন বাজারে ছিল, হাট বাজার যা করে প্রয়োজন ছিল সব প্রয়োজন গয়নাবাদী মিটানোর মতো সংরক্ষণ রয়েছে, কাঁদবে কেন? তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কাঁদবে কেন? স্ত্রী আবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, দীর্ঘদিন যাবৎ যেই সন্তানটাকে নিজের সন্তানের মতো লালন পালন করে, যাকে ছোটকাল থেকে লালন পালন করে আসছে, যুবক হয়ে গেল, কোনদিন তাকে পর বলে আমি মনে করি না। যাকে সন্তানের মতো লালন পালন করেছিলাম, আমার পরের স্বামী, আর ওই সন্তানটাকে বাজারে দিয়েছিলাম, কিছু সদাই পাতি আনার জন্য দিয়েছি। বাজার থেকে আসার পর, ঘুরে আসার পর আমার হাতে যখন জিনিসপত্র দিতেছিল, ওই সময় ওই যুবকটা আমার পর্যায়ে আমার হাত ধরে ফেলেছে। কিন্তু ওই সময় আমি যুবকটাকে বলেছিলাম, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, নিমক হারামি করো না। দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছিলাম, সাথে সাথে আমার হাত ছেড়ে দিয়েছে। কিন্তু ওই সময় আমি তার চেহারার দিকে তাকে বুঝতে পারলাম, ভালো কোনো উদ্দেশ্য সে আমার হাত ধরে নাই। এই মাত্র এই কথা বললো, সাথে সাথে স্বামীও কান্না শুরু করে দিল। এবার স্ত্রীও রাগ হয়ে জিজ্ঞাসা করেন, হে আমার স্বামী, আপনি কান্দেন কেন? আমি এতক্ষণ পর্যন্ত কাঁদলাম, আমার সাথে এই সন্তানটা একটা খারাপ আচরণ করেছে, এই জন্য কেঁদেছিলাম। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে বললাম, কিন্তু এখন আপনি কাঁদেন কেন? স্বামী আবার কান্দে, আজ থেকে বলে এটা তার কোনো অপরাধ না, আমার পরের স্ত্রী, এটা হলো আমার পাপের ফসল, এটা তার কোনো অপরাধ না, এটা আমার এই অপরাধ আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আর তখন একজন মহিলা আমার দোকানে এসেছিল, আমার দোকান থেকে চুরি খরিদ করেছিল, চুরি লাগানোর জন্য অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করতেছিল, কিন্তু চুরিটা সে হাতে লাগাইতে পারে নাই। আমাকে বলেছিল তার চুরিটা আমি পরে দেওয়ার জন্য। ওই সময় আমি যখন তার হাত ধরে চুরিটা পরে দিয়েছিলাম, ওই সময় আমার মনে অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি একজন বেগানা মহিলার হাত ধরেছি, আর ওই সময় আমার মনের অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপের ফসল হিসেবে ওই সন্তানটা তোমার হাত ওই সময় ধরেছে।
এটা আমার পাপের ফসল। সুতরাং সেই ইস্তেগফার নয়, আগে আমাকে ইস্তেগফার করতে হবে। এই ধরনের অপরাধ আমার জীবনে হয় না? কি বলেন? আমরা এই ধরনের অপরাধকে অপরাধ মূলত মনে করি না। এর চাইতে আরো সমাজে কত বড় অপরাধের অপরাধী রয়েছে, এই দিক দিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না, তাকাইও না। আমরা মনে করি আমরা সব ফেরেশতা, নিজেকে নিজে মনে করি আমরা সব ফেরেশতা। এই জন্য পাপ বর্জন করা, ওয়াজ শুনে ওই সময় সফল এবং সার্থক হবে যেই সময় প্যান্ডেলের নিচে বসা থেকে আমাদের নিতে কোনো কিছু আমরা শুনবো আর সাথে সাথে আমরা আমল করবো, তাহলে প্রত্যেকটা ওয়াজ শোনা আমরা আমাদের সফল হবে বলে আমরা মনে করি। কি বলেন, ঠিক না? ওয়াজ তো শুনতে हैं, আমল তো করতে नहीं। ওয়াজ তো শুনতে हैं, আমল তো করতে नहीं। আমল করতে তো কোনদিন বালাই আতে नहीं। কবি বলেন, আমরা তো ওয়াজ প্রত্যেক দিনই শুনি কিন্তু আমল করি না। যদি যা শুনতে আমল করতাম তাহলে এর পরের দিন আমাদের মাঝে কোনো বিপদ আসার সম্ভাবনা ছিল না। বিপদ আসতো না, মুসিবত আসতো না। এই জন্য ওয়াজ শোনার নাম না, ওয়াজ আমলের নাম। যাই আমরা বাড়িতে আমল করতাম, যা শুনবো আমরা আমল করবো। এই বলেন রাজি আছেন? কমপক্ষে গুনার কাজ থেকে আজ থেকে আমরা কে কে দূরে থাকবো। একবার আমরা হাতটা উঠায় ফেরেশতাদেরকে ডেকে, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সবাই বলি আমিন, আরো বলি আমিন। আল্লাহ সর্বপ্রকার গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে শিরক বেদাত থেকে হেফাজত করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা